এই 10ই মুহররমকে কেন্দ্র করে সমাজের মধ্যে যে কি পরিমাণ কুসংস্কার আছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকেরা সমাজের মধ্যে একটা অহেতুক ভাইরাস ছড়িয়ে রাখে। আমি গত জুমার দিনও দেখেছি, এমনকি সপ্তাহের মাঝখানে একবার এসেছিলাম, তখনও দেখেছি কিছু ছেলেপেলেরা রাস্তাঘাটে কাউরান বাজারে ঢোল বাজাচ্ছে। ঢোল জিজ্ঞেস করা হলো কিসের ঢোল, বলে মুহররমের ঢোল। নাউজুবিল্লাহ পড়েন। মুহররমে কি ঢোল বাজানো হয়? ঢোলের সাথে মুহররমে কিসের সম্পর্ক? তাজিয়া মিছিল করা হচ্ছে, একেবারে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে হাই হাসান হাই হুসাইন বলে চিৎকার মারছে। এর সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে? এর সাথে মুহররমের কি সম্পর্ক রয়েছে? এমনকি এই মুহররমকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের লোকেরা ঘোড়া বানিয়ে মিছিল করছে, মূর্তি বানিয়ে মিছিল করছে, ঘোড়ার সামনে নানা কিছু দিচ্ছে। তারা বলছে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। নাউজুবিল্লাহ। মূর্তি বানিয়ে একটা প্রতীকী কবর বানিয়ে সেটা রাজপথে নিয়ে মিছিল করছে, তাজিয়া মিছিল করছে। এর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখের সাথে কারবালার ইতিহাস সত্য সংযোজিত হয়েছে অনেক পরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো আর কারবালা হয়নি, কিন্তু মুহররমের ফজিলত তো এই কারবালার ঘটনার বহু পূর্ব থেকে অত্যন্ত ফজিলতের সাথে, মর্যাদার সাথে, তাৎপর্যপূর্ণভাবে এই দিবসটি উদযাপিত হয়ে এসেছে। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে ঐতিহাসিক ঘটনাটাও এই দিনেই ঘটেছে। কিন্তু তার শাহাদাতকে কেন্দ্র করে কোনো মানুষ নিজের গা নিজে ক্ষতবিক্ষত করা, আসর দেওয়া, চিৎকার করা, সারা বছর বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে সুখ মাতম করা, এর কি কোনো সুযোগ ইসলামে দিয়েছে? যদি বলুন দিয়েছে? না, দেয়নি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের সকল ক্ষেত্রে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 135 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী রূপে তোমরা জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো। হুকুম কার? ন্যায় প্রতিষ্ঠা করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ইনসাফের সিদ্ধান্ত যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়, এরপরেও ইনসাফ থেকে পিছপা হইও না। আবিল ওয়ালিদাইনি, যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই সিদ্ধান্ত, সেই সাক্ষী কিংবা সেই রায় তোমাদের পিতামাতার বিরুদ্ধেও যায়, তোমরা এরপরেও ইনসাফ থেকে পিছপা হয়ে যেও না। ওয়াল আকরাবিন, ইনসাফের সাক্ষী কিংবা রায় মতামত যদি নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়, এরপরেও ইনসাফ থেকে তোমরা দূরে সরে যেও না। কেন? মনে রেখো, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, এই সমাজে ধনীদের জন্য, ধনীরা যদি জুলুমও করে, শোষণও করে, নির্যাতন করে, মানুষ খুনও করে, এরপরেও ধনীদের বিচার হয় না। কিন্তু গরিব কিছু অন্যায় করলে গরিবের বিচার হয়। হাজার কোটি টাকার যারা দুর্নীতি করে তাদের শাস্তি হয় না, কিন্তু মসজিদ থেকে স্যান্ডেল চুরি করলে তার কঠিন শাস্তি হয়। ঠিক না? ঠিক বলেন। মোবাইল চুরি করেছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলেছে,
আর ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাকে দেখলে সাংবাদিক স্যার বলে সম্বোধন করে। কোরআন বলছে ইয়াকুন গানিয়ান, ব্যক্তি যদি ধনী হয়, আও ফকিরান, অথবা দরিদ্র হয়, ফাল্লাহু আউলা বিহিমা, তাহলে মনে রেখো মহান আল্লাহ তাআলা ধনী কিংবা গরিব উভয়েরই নিকটতম আল্লাহ তাআলা। সুতরাং ধনী আর গরিব বিবেচনায় তোমরা ইনসাফ বাদ দিও না, যে সে যে ধনী মানুষ যেহেতু একটু ইনসাফ করি, এরকম না, মানে ইহসান করে একটু বাদ দিয়ে দিই সম্মানিত মানুষ এলাকার, এই কাজটা করো না। ধনী গরিব উভয়ের জন্য মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটতম, সবচেয়ে বেশি কল্যাণকামী আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমরা নিজের নফসের অনুসরণ করো না। ওয়া ইন তালবু আও তুরিদু, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলো, আও তুরিদু, অথবা একটা পাশ কাটিয়ে যাও যে এই ঝামেলায় আমার জড়ানোর কোনো দরকার নেই। এই সমাজের মধ্যে এইরকম সুবিধাবাদী লোক আছে না ভাই, মানে আগে সুযোগ সুবিধার চিন্তা করে যে এখানে কথা বলা উচিত কিনা, যদি কথা বলতে যায় ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে, অথবা নিজের দলের বিরুদ্ধে চলে যাবে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যাবে, নিজের রাজনৈতিক নেতার বিরুদ্ধে চলে যাবে। সুতরাং ঘটনা একটা ঘটে গেছে, চুপচাপ করে এখান থেকে পাশ কাটায় চলে যায়। মানুষ যে এটা করবে এটা আল্লাহ জানেন না? আল্লাহ পাক বলছেন ওয়া ইন তালবু, একটু ঘুরায় পেঁচায় যাও, আও তুরিদু, অথবা এখান থেকে তুমি পাশ কাটিয়ে যাও, মনে রেখো ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমাদের কৃতকর্ম সম্পর্কে সকল খবর আমি মহান আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক সব দেখেন না ভাই? জোরে বলুন দেখেন না? আল্লাহ পাক সব দেখতে পান। এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, এই সমাজে ইনসাফ আছে? জোরে বলুন না ভাই, আছে? সূরা আর-রহমান আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আকিমুল ওয়াজনা বিল কিসতি, ওজন করবে ন্যায়সঙ্গতভাবে, ওয়া লা তুখসিরুল মিজান, ওজনে তোমরা কম দিবে না। এই কথাটা শুধুমাত্র ব্যবসায়িক দাড়িপাল্লার ক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। লেনা দেনা উঠা বসা সকল ক্ষেত্রে, বিচার ব্যবস্থা সকল ক্ষেত্রে ইনসাফের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই, কি নাই জোরে বলুন? ইনসাফ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। একজন ইমাম সাহেবকে তার মুক্তাদিদের ব্যাপারে, রাষ্ট্রপ্রধানকে তার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঘরের কর্তাকে তাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। একজন মেম্বারকে তার জনগণের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। একজন স্বামীকে তার স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক আলাদা দায়িত্ব দিয়েছেন। আমরা যেন আমাদের দায়িত্বের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে দেন। জোরে কন্যা আমিন। ভাইরা আমার, এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের আহকাম জমিনে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। দেখুন আল্লাহ পাক কি বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। যদি এদিক সেদিক একটু কথাবার্তা বলো, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো, মনে রেখো আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে সব অবগত আছেন। জমিনবাসীকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু রবকে ফাঁকি দেওয়া যায় না, রবকে ফাঁকি দেওয়া যায় না। ইসলামের মূল আবেদনটা ফলো করতে হবে। ইসলামের আবেদন ফলো করে আমরা নামাজে আসি, আলহামদুলিল্লাহ আমরা রোজাও রাখি। ইসলামের আবেদন ফলো করে আমরা হজে যাই, যাকাত দেই। ইসলামের আবেদনটা ফলো করতে গিয়ে যে সমস্ত বিধানগুলো আমরা পালন করি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, 5টা বিষয় তো মৌলিক। এই মৌলিকত্ব ঠিক রাখার সাথে সাথে এই যে এত বড় গ্রন্থ আল কোরআন, হাজার হাজার আয়াত আল্লাহ পাক দিলেন,
যে আয়াতগুলো মাঝে মাঝে দুই একটা তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাই, সেগুলো মানার দরকার আছে না নাই? কি বলেন ভাই, দরকার আছে না? বললেন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে বললেন, তাহলে এটা মান্য করা কি ফরজ? এটা মান্য করা কি ফরজ? নিজের বিরুদ্ধে গেলেও ফরজ, বাবার বিরুদ্ধে গেলেও ফরজ, এমনকি নিজের সন্তানের বিরুদ্ধে গেলেও ফরজ। আর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গেলে সুন্নত হয়ে যাবে নাকি? না, যিনি অন্যায় করেছেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস অঞ্চলের গভর্নর ছিলেন। লম্বা সময় দায়িত্ব পালন করার পরে তার ব্যাপারে একটা তদন্ত হলো, তিনি ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে এত সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছেন তিনি, যে তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তবে 4টি প্রশ্নই এলাকাবাসী তার ব্যাপারে করে। 4টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তিনি সকালবেলা অফিসে আসতে দেরি করেন। 2 নাম্বার, জুমার দিন তিনি কারো সাথে জুমা পর্যন্ত সাক্ষাৎ করেন না। এরপরে রাতের বেলায় কখনো এশার নামাজের পরে ফজর পর্যন্ত কারো সাথে দেখা সাক্ষাৎ করেন না। 4 নাম্বার, তিনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান। এই 4টা গুরুতর অভিযোগ তার ব্যাপারে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে জনসম্মুখে উপস্থিত সকলের সামনে তাকে দাঁড় করিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, সাঈদ, তোমার ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি যে কাজগুলো করেছি একমাত্র আল্লাহর জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য কিছু করিনি। কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছি, অবশ্যই জবাব আমাকে দিতে হবে। আমি সকালবেলা অফিসে আসতে আমার দেরি হয় কেন? আমার ঘরে কোনো খাদেম নাই, কোনো খুদ্দাম নাই, কোনো সহকারী নাই। আমি অসহায় গরিব মানুষ, আমার স্ত্রীও অসুস্থ। সকালবেলা আমি নিজের হাতে খামিরা বানাই, রুটি বানাই, জবগুলা শেষি নিজের হাতে। এগুলো আস্তে আস্তে আমার মোটামুটি দেরি হয়ে যায়, নাস্তা খেয়ে আমি বের হয়ে আসি, এই জন্য সকালবেলা দেরি হয়। জুমার দিনের ব্যাপারে যে অভিযোগটা আমার উপরে এসছে, এর কারণ হচ্ছে আমার গায়ে যে জামাটা দেখতে পান, এই একটা জামা ছাড়া আমার তো কোনো জামা নাই। আমি শুক্রবার দিনে এই জামা সকালবেলা ধুয়ে খালি গায়ে তো মানুষের সামনে যাওয়া যায় না, একেবারে জুমার নামাজে সেই জামাটাই পরে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ব্যাপারে 3য় অভিযোগ হচ্ছে রাতের বেলায় আমি কারোর সাথে দেখা করি না। এর পেছনে কারণ, আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি মানুষের খেদমতের জন্য, আরেকটা ভাগ আমি ভাগ করে দিয়েছি মহান রবের সামনে সান্নিধ্যে একাকী সময় কাটানোর জন্য। সারাদিন মানুষের পেছনে সময় দেই, শ্রম দেই, ঘাম ঝরাই, মানুষের বিচার আচার করি। ইশারার নামাজটা হয়ে গেলে সারা রাত আমি রবের সামনে সেজদায় কাটাইয়ে দেই। এই জন্য মানুষের সাথে আমি দেখা সাক্ষাৎ করি না। আমার ব্যাপারে 4 নম্বরের অভিযোগ এসছে, মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই। এর অভিযোগের কারণটা হচ্ছে এটা বাস্তবতা রয়েছে। আমি তখনও মুসলমান হইনি। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, তখন আমি মক্কাতে আছি, মুসলমান হই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা হত্যা করছিল, মারছিল, যখন তাকে এইরকম 2 হাত বেঁধে তাকে টুকরা টুকরা করছিল, তখন তিনি একটা বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। আল্লাহ, এর একটা আসামিকে তুমি গুনে রেখো, একটাকেও তুমি ছেড়ে দিও না। রবের সন্তুষ্টি কল্পে সীমাহীন দৃঢ়চিত্তভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন, কিন্তু সত্যের তিনি ত্যাগ করে ঈমান হারা হন নাই। আর সেই বদদুয়া আমার কানে আজও ভাসে। সেদিন আমি দাঁড়িয়ে আনন্দ করেছিলাম, আমি তখন কাফেরদের মধ্যে ছিলাম। আমার আজও ভয় হয়, ওই চিৎকার আওয়াজ যখন কানে ভাসে, আমার মনে হয় নাজারিকাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব। এই ভয়ে আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেলি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, একজন গভর্নরের জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার আগের একটা ঘটনাকে কেন্দ্র করে পেরেশান হয়ে সেন্সলেস হয়ে যান। আর আমরা কতটা গুনার মধ্যে ডুবে থাকার পরে কি পরিমাণ নিশ্চিত, কি পরিমাণ পরিতৃপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের কোনো টেনশন নাই। রাতের বেলায় নামাজ না পড়ে শুয়ে থাকি, সিনেমা দেখতে দেখতে আমরা ঘুমায় যাই, কানের মধ্যে গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই। এ কথা একটাবার চিন্তাও হয় না
আজকে যদি সকাল হয় তাহলেই তো আমার জন্য দিন শুরু হবে, সকাল না হলেই তো পরকাল শুরু হয়ে যাবে। ঠিক না ভাই, ঠিক বলেন? আমরা কতটা উদাসীন, কতটা গাফেল। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, আল্লাহ তাআলা যেখানে যতটুকুন দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি একজন ব্যবসায়ী, এখানেও আমার ইনসাফ কায়েম করতে হবে। ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়ে হয়তো সাময়িকভাবে কিছু লাভ নেওয়া যেতে পারে, কিন্তু এটা সাময়িক লাভ বাহ্যিকভাবে মনে হলেও এটা চূড়ান্ত ক্ষতি ছাড়া আর কিছু হবে না। ঠিক কিনা? আমরা মানুষের উপরে এই জুলুমটা করব না ইনশাআল্লাহ। অনুরূপভাবে ব্যবসায়িক নন, আপনি নর্মাল মুআমালা করেন, কারো উপরে জুলুম করবেন না, রাস্তায় চলার পথে কাউকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, অহমিকা করবেন না, আত্মগরিমা করবেন না, আত্মীয় স্বজনের সাথে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, প্রতিবেশীকে তাদের হক নষ্ট করবেন না। আর আল্লাহ তাআলা যদি নেতৃত্বের আসন দান করেন তাহলে দায়িত্বটা আরো অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তখন তো দায়িত্ব অনেক বেড়ে যায়। তখন সে আমার দলের কর্মী, আমার সাথে চলে, আমার কাছের মানুষ, তার অধিকার বেশি, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নাই। ইনসাফ জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে, আর এই ইনসাফ প্রতিষ্ঠিত করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার সঠিক জায়গায় তোমরা পৌঁছে দাও, আদায় করো সঠিকভাবে আমানত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দায়িত্বশীল হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা তাজিয়া মিছিল করেন তারা নিজের উপর জুলুম করেন, যারা শোক মিছিল করেন তারা নিজের উপর জুলুম করেন, তারা শরীয়তের সীমা লঙ্ঘন করেন। কথা ঠিক নেবে ঠিক? যারা ঢোল বাজনা বাজান শরীয়তের সীমা লঙ্ঘন করেন। ইসলাম আপনাকে কতদিন কাঁদবেন তারও নির্দেশনা দিয়েছে, কতদিন আপনি দুঃখ প্রকাশ করবেন আল্লাহ পাক তার নির্দেশনা দিয়ে দিয়েছেন। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কয় মাস? জোরে বলেন, কয় মাস? 4 মাস স্ত্রী শোক পালন করবে। আর স্ত্রী মারা গেলে স্বামী করবে কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন শোক পালন করবে। কিন্তু আমরা দেখি আমাদের অবস্থা এমন হয়েছে, গত আওয়ামী জাহিলিয়াতের সময় তো আমরা আপনারা দেখেছেন শোকের মাস বানাই ফেলছিল। আগস্ট কিসের মাস? শোকের মাস, মাসব্যাপী শোক। মানে ওই যে শিয়া সম্প্রদায়ের অবস্থা নকল করে এখন একটা হাই হাসান হাই হুসাইনের মতো একজন তো বলাও শুরু করে দিয়েছিল, সেই ভিডিও তো আমাদের কাছে আছে। এই যে ইসলামের ধর্মের অনুসারী হয়ে জীবনটাকে বিকৃত করে ফেলা, ধর্ম দর্শনকে বিকৃত করে ফেলা, আবার এই আশুরা মুহররমকে কেন্দ্র করে রাস্তাঘাটে তাজিয়া মিছিল, ঘোড়ার মিছিল, আতশবাজি করা, এরপরে কালো কাপড় পরে রাস্তার মধ্যে শোকবার্তা পালন করা, সব হারাম। সব কি জুড়ে বলেন? আরো চিৎকার দিয়ে এখন সব কি? মনে থাকবে না ইনশাল্লাহ? ঢোল বাজাইয়া বলবে মুহররমের সিন্নি খাবো, টাকা দেন, 1 টাকাও দিবেন না, হারাম। মুহররমের সিন্নি কিসের? মুহররম তো রোজা রাখা সুন্নত। ঠিক না ঠিক বলেন? মুহররমে কি সিন্নি খাওয়া সুন্নত? মুহররমে কি করতে হয়? রোজা রাখা সুন্নত। মুহররমের সিন্নি কিসের? মুহররমের চান্দা কিসের? মুহররমে তো রোজা রাখতে হবে। তুমি আজকে রোজা রাখবা, কালকেও রোজা রাখবে। মহান আল্লাহ পাক আমাদের এই মুহররম কেন্দ্রিক সমস্ত শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর অথেন্টিক জ্ঞান হাসিল করে সঠিক আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ